হ্যালো এভরিওয়ান, তোমাদের গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। আর এখন বাজে 8টা থেকে 9টা বাজে। আর এটা হচ্ছে গাজনের আগের ভিডিও। এডিট করতে দেরি হয়ে গেছে বলে তোমাদের দিতেও দেরি হয়ে গেছে, তাই গাজনের আগে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। আর একটা রুম আমি আগে পরিষ্কার করে নিয়েছি, এইটা আমার মেয়ের রুমটা পরিষ্কার করছি। নাহলে আমি কিন্তু অন্য টাইমে একটা করে রুমই পরিষ্কার করি, দুটো অত চাপ নিই না। কারণ তোমরা আমার পরিষ্কার দেখতে পাচ্ছ, যখন আমি যে রুমটা পরিষ্কার করি এইভাবেই সমস্ত কিছু তুলে একবারে ডিপ ক্লিনিং করি, যাতে বারেককে আমাকে ধুলো পরিষ্কার করতে না হয়। দেখতেই পাচ্ছ। আর এতে কতটা কাজ সোজা হয়। আমার মেঝেটাও তোমরা দেখতে পাবে, কোনো রকম ধুলো নেই, কারণ আমি তো ধুলো জমতেই দিই না, দেখতে পাচ্ছ তো। আর দুটো চাদরই কাচতে দিয়ে দিয়েছি একবারে। আমি বিছানায় দুটো করে চাদর রাখি, দুটো করে। আগে না একটা শুধু ওপরটা পাল্টাতাম, ওপরটা পাল্টানোর ফলে কি হতো জানো তো, ভেতরটাও না ব্যাজ ব্যাজ করতো একটা। আর ওপরটা এত তাড়াতাড়ি নোংরা হয়ে যেত যে কি বলবো তোমাদের, সেই ধুলোগুলো চলে আসতো। সেই কারণে এখন দুটোকেই চেঞ্জ করে দেওয়া ধরেছি। আর আমার তো মেশিনে কাচা, বিশাল যে চাপ লাগে তাও নয়। সেই কারণে দুটোকে চেঞ্জ করে দিলে একদম মানে কি বলবো, বিছানাটা এত হালকা লাগছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এখনই বিছানাটা একটু রেস্ট নিয়ে নিই। হয় না, বিছানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হবে একটু আগে আরাম করে নিই। আর নোংরা থাকলে দেখবে এমনি যেন আলিস্যি কেটে যায়, যেন বিছানাটা দেখলে ঘুম টুম সমস্ত কিছু কেটে যায়। তোমাদের সাথে এরকম হয় নাকি আমি বলতে পারবো না, অনেকেরই শুনেছি হয়, সেই জন্য বললাম আমার সাথে হয়। চলো বিছানার চাদরটা পেতে ফেলি। আর পাতবো কি, কারেন্ট চলে গেছে। মানে সমস্ত এমন কারেন্ট গেছে, তোমাদের কি বলবো। গাজনের আগে চারিদিকে কি সব পাল্টানো হচ্ছে নাকি জানি না। আমার রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ততক্ষণেও কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আমার ফ্রিজটাকে পুরো বন্ধ করে দিয়েছি। অত জিনিস হাটে কিনেছি, তোমরা আগের দিন দেখতে পেলে জিনিসগুলো মনে হয় আমার আধা নষ্ট হয়ে যাবে, মনে হয় কি হয়ে গেছে। আমি যেহেতু তোমাদের গাজনের পরে ভিডিওটা দিচ্ছি, আধা আমার সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এত কারেন্ট যাওয়া আসা করছে। আর এইভাবে যদি আমি ফ্রিজটা চালিয়ে রাখি তাহলে তো আমার অত দামি, অত কষ্ট করে কেনা জিনিসটা, আমার ফ্রিজটা দামি বলছি না, মানে আমার পরিশ্রমের আমার কাছে অনেক দামি। ওই জিনিসটা আমি একবার নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বারও বাগাতেও পারবো না। সেই রকম অনেক কষ্ট করে আমার জিনিসগুলো কেনা, তোমাদের বারেককে বলি কথাটা। সেই জন্য আমার একদিনের জিনিস নষ্ট হোক ঠিক আছে, আমি আগে লো ভোল্টেজ হলেই ফ্রিজ বন্ধ করে দিই। খুব সাবধানে আমি জিনিসগুলো রাখি। তোমাদের আর কি বলবো, আমাদের সাধারণ ফ্যামিলির এইভাবে রাখাটাই দরকার। আমরা যদি এইভাবে হিসেবপত্র করে না চলি না, এটা আমার কাছে কিছু মনে হয় না। আমার এগুলো অভ্যাস হয়ে গেছে, আর আমার মেয়েকেও বলেছি, ওরও অভ্যাস হয়ে গেছে। সাধারণ কেন, যে কোনো ফ্যামিলিতেই অতিরিক্ত এইভাবে আয় ব্যয় হিসেব না করে চললে কিচ্ছু হবে না। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এত বাসনও মাজা হয়ে গেল। আর এগুলো হচ্ছে আমার নোংরা, মানে নোংরা ফেলা বালতি, যেগুলো আমার রান্নাঘরে ভেতরে থাকে। আর এইটা মনে হচ্ছে আমি একদিন পর বাসন ধুচ্ছি নাকি জানি না, আমি তো ভুলে গেছি কবে এডিট করছি। মনে হচ্ছে আমার একদিন বাসন দেওয়া হয়নি, কারণ আমি ছাদে এত ছোটাছুটি করছিলাম, ছাদে ওপর নিচে এক্সট্রা তো আরও আমাদের অনেক কাজ থাকে বলো। সেই জন্য আমার মনে হচ্ছে একদিনে বাসন জড়ো ছিল। দেখতেই পাচ্ছ, তাতেও আমার কোনো রকম অসুবিধা হয়নি। রান্নার পর বাসনগুলো সব আমি সেরে নিচ্ছি। তোমরা আমার বাসনের একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু একদিন পর বাসন ধুললে আমার কিন্তু বিশাল চাপ লাগছে না। কারণ দেখেছো, আমি কিন্তু তেল মশলা সমস্ত কিছু আলাদা আলাদা করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। হয়তো দূর থেকে ক্যামেরা রেখে হয়তো এক সিন দেখলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি আজকে ভালো করে ক্যামেরাটা কাছে রেখে তোমাদের দেখালুম। বাড়িতে তো সেটা হয় না। সমস্ত বাসন আমি কিন্তু আলাদা আলাদা করে এই জায়গাটায় মিলে রাখি ভালো করে। দেখতেই পাচ্ছ, তেল মশলা আলাদা, চায়ের জিনিস আলাদা, সব জল দিয়ে রেখেছি। তার ফলে কিন্তু আমার কোনো রকম কোনো চাপ পড়ছে না, আর কোনো বাসনের নোংরা গ্যাস গন্ধও কিন্তু হয় না।
তোমরা হয়তো ভাববে গ্যাস গন্ধ হচ্ছে, না, কারণ আমি বাসনগুলো একটা সিস্টেমে রাখি। সব জিনিসটা দেখতে পাচ্ছ তো আলাদা আলাদা করে মিলে রাখা আছে। যদি একসাথে জড়ো করে দিতাম এই বাসনগুলো আর খাওয়া যেত না, যতই মাজতাম না কেন। কিন্তু আমাকে কোনো রকম মানে বেশি প্রেসার দিয়ে মাজতে হয়নি। আর আমি প্রত্যেক বাসন এমনি দুবার করে মাজি, দুবার করে সাবান বোলানো, এটা আমার অভ্যাস। সেই জন্য আমার কোনো রকম কোনো চাপ লাগছে না। চলো এবার বাসনগুলো ধুয়ে নিয়ে আবার তোমাদের আমি দেখাবো আমার মেয়ে সন্ধেবেলায় কেমন প্রত্যেক ওপরে রং করছে, মানে দরজায় জানালায় কীরকম ডিজাইন করছে। তোমাদের আমি বাসনগুলো ধুয়ে একদম সমস্ত আমার কাজ সেরে দেখা হচ্ছে বৈকালে। দেখো আমার মেয়ে কেমন এই দরজাটাতে ডিজাইন করছে, হালকা দেখাতে দিয়েছে, বেশি দেখাতে দেয়নি। ও যেটুকু তুলতে দিয়েছে সেটুকু তুলে তোমাদের দেখালুম। এই ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।